ভারত বাংলাদেশ চলমান যে পরিস্থিতি, চতুর্দিকে আলাপ আলোচনা, বৈঠকের পর বৈঠক, এই কর্মকাণ্ডগুলো যখন চলছে, রয়ের প্রধান বাংলাদেশ সফর করে যাচ্ছেন। রয়ের প্রধান কেন বাংলাদেশ সফর করলেন সেটা নিয়ে বিস্তর গবেষণা, আলাপ আলোচনা চলছে। বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অফিস করতে চাই, বাংলাদেশ সেই অনুমতি দিচ্ছে না। এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ তিনি বলছেন যে আগের সরকারের মতো, ফ্যাসিস্টের মতো অন্য কোনো দেশের কোনো বাহিনীর কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেয়া হবে না। তার মানে পরিষ্কার ব্যাপারগুলো চলছে। এই ব্যাপারগুলো যখন চলছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবারও নতুন খবর এসেছে, যেদিন কিনা আমরা দেখছি নরেন্দ্র মোদী সাক্ষাৎ দিচ্ছেন দীনেশ ত্রিবেদীর, এবং তাদের মধ্যে আলোচনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। চলুন একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানের ভারত সফর নিয়ে কি মন্তব্য করছে, সাথে শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিংবা ওসমান হাদির আসামিরা তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে কি বলছে, নতুন কোনো অগ্রগতি আছে কিনা, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে আমরা কি ধরনের সিদ্ধান্তে উপনীত হতে পারি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তিনি কি ভারত সফরে যাচ্ছেন? 11 তারিখে প্রধানমন্ত্রীর উপদেষ্টার যে বক্তব্য, সেই উপদেষ্টার বক্তব্যে এটা স্পষ্ট যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে ভারত একটি শব্দ বলতে চাইছে না। ভারত শুধু বলছে যে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। তার মানে ভারত এখনো মুখ খুলতে চাইছে না। এই যে মুখ খুলতে না চাওয়া, এটা খুব একটা ভালো লক্ষণ নয়। কি বলছে গণমাধ্যম? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে তারেক রহমান কি ভারতে আসছেন, আপডেট থাকলে জানাবে দিল্লি। ওই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কোনো আপডেট যদি থাকে তখন জানাবে, এখন কোনো কিছু বক্তব্য দেওয়ার নেই। বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে থাকছেন কিনা সেই প্রশ্নে হ্যাঁ বা না কোনো উত্তর দেয়নি দিল্লি। বরং এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য থাকলে জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লিতে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়া ও প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা প্রধানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ব্যাপারে জানতে চাইছে। তার মানে কি প্রধান আমাদের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই শুধু না, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন, যে খবরটা একেবারে ব্ল্যাক আউট হয়ে গেছে। আমরা জানি না কি হচ্ছে। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে জয়সওয়াল বলেন, আমরা এর আগে গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। পরিষ্কার কথা, আমরা ফেব্রুয়ারিতেই, অর্থাৎ সরকার যখন শপথ নেয় তখনই কিন্তু ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছে। এরপর ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, দুটো আমন্ত্রণ। এসব আমন্ত্রণের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে। এই ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি। ঢাকায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দীনেশ ত্রিবেদী ছুটে গিয়েছিলেন দিল্লিতে, এবং মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিংও করেছেন। এই মিটিংগুলো কি বার্তা দিচ্ছে সেটাও একটা বড় ব্যাপার। জয়সওয়ালের কাছে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ঘোষণার পর জয়সওয়াল প্রায় প্রতিটি সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লির মনোভাব জানতে যখন সাংবাদিকরা চেয়েছেন তখন কৌশলে এড়িয়ে গেছেন। এবারও তিনি কৌশলেই এড়িয়ে গেছেন, বলেছেন এটা আইনি ব্যাপার, এগুলো আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে, এই ব্যাপারে নতুন কোনো তথ্য নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাইলে সেই প্রশ্ন করেন।
এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট, ভারতের নিজস্ব প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একেবারে স্পষ্ট, আরেকটু স্পষ্ট বার্তা দিলেন, অর্থাৎ ভারতের নিজস্ব প্রক্রিয়ায় ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। এরপরে আসে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে, তাদের প্রসঙ্গ, তাদেরকে কি ফেরত দেওয়া হচ্ছে সেটাও জয়সওয়াল বলেছেন যে এটারও আইনি দিক পর্যালোচনা করে দেখা হচ্ছে, এর বেশি কিছুই জানাতে চাননি তিনি। এই যে জানাতে না চাওয়া, কেউ কোনো সাংবাদিক, খুবই সেন্সিটিভ তথ্য একটা দিয়ে শেষ করি, কোনো সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা তাদের প্ল্যাটফর্মে এরকম বক্তব্য দেওয়ারও চেষ্টা করছেন। দীনেশ ত্রিবেদী সোমবার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দ্রুত দিল্লিতে ছুটে যাওয়া, দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করা, রণধীর জয়সওয়ালের এই সংবাদ সম্মেলনে এতগুলো বিষয়ে কথা বলা এবং ওসমান হাদির আসামিদের ব্যাপারে আবারও প্রসঙ্গ আসা, এবং মানে পররাষ্ট্রমন্ত্রী আমাদের ডক্টর খলিল তিনিও জানিয়েছিলেন ওসমান হাদির আসামিদের ফেরত চাই। এরকম প্রেক্ষাপটে ওসমান হাদির যে আসামি দুজন ভারতে গ্রেপ্তার আছে, তারা রিমান্ডে কি তথ্য দিয়েছে সেই তথ্য ভারতীয় গণমাধ্যমে আগামী 2-1 দিনের মধ্যে প্রকাশিত হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই তথ্যের মধ্যে ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে থাকতে পারে, যার ফলে অনেকেই বিপদে পড়ে যেতে পারেন, এরকম লেখালেখিও কোনো সাংবাদিক করছেন। ভেতরে কি হচ্ছে আসলে আমরা জানি না, তবে কিছু একটা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনা ইস্যুতে অনেক কিছু হচ্ছে। এই অনেক কিছু আর কি হতে পারে, মানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কিংবা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তাদের দুজনের কেউ একজন বাংলাদেশে ছুটে আসতে পারেন কিনা সেরকম আলোচনাও কিন্তু চলছে, এবং এরকম আলোচনা উস্কে দিচ্ছেন ভারতেরই কিছু সাংবাদিক। আমরা জানি না এর পেছনের সত্যতা কতটুকু। দর্শক, আপনি কি টের পাচ্ছেন কিছু? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।